এমন কিছু খাবার আছে, এমন কিছু অভ্যাস আছে যা আপনার কিডনি ভিতরে ভিতরে একদম নষ্ট করে দিবে। পচে যাবে আপনার কিডনি, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিডনি ভিতরে ভিতরে নষ্ট হচ্ছে। কারণ কিডনি রোগ সব সময় নীরব ঘাতক। আপনার কিডনি একদম নষ্ট হয়ে যাওয়ার পর আপনার শরীরে উপসর্গ দেখা দিবে। কারণ প্রাথমিক যে উপসর্গগুলো দেখা দেয় তা বেশিরভাগ মানুষই ধরতে পারেন না। এই জন্যই বন্ধু আপনাকে বলছি, আজকের এই ভিডিও দেখে এই সকল খাবার ও অভ্যাস একেবারেই বাদ দিয়ে দিন। সেই সাথে আরও 10টি খাবারের নাম বলবো, যে 10টি খাবার আপনার কিডনিকে সব সময় ভালো রাখবে। একদম ঘরের খাবার, শুধুমাত্র আমরা না জানার কারণে এবং একই খাবার ভুলভাবে খাওয়ার জন্য আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যে 10টি খাবার আপনি খাবেন কিডনি ভালো রাখার জন্য, তার মধ্যে প্রথমেই বলবো পেঁয়াজের কথা। কাঁচা পেঁয়াজ খেতে হবে প্রতিদিন অন্তত 1টি থেকে 2টি মাঝারি আকৃতির। এটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বলছি, ছোটরাও খেতে পারেন তবে পরিমাণে কম। পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েডস রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে। এছাড়াও পেঁয়াজের পটাশিয়াম ও প্রোটিন কিডনির জন্য অনেক উপকারী। এরপর বলবো কাঁচা রসুন খাওয়ার কথা। রসুনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ দেহকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকে ভালো রাখে এবং এটি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও রসুনের যে উপাদান রয়েছে তা শরীরের জন্য খুবই উপকারী। তারপরে আছে আপেলের নাম। আপেল রান্না করে সেদ্ধ করে একদম ছোট শিশুকেও খাওয়ানো যেতে পারে। 6 মাস পরবর্তী থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত প্রতিদিনই 1টি করে আপেল খেতে পারেন। এতে করে আপনার কিডনি সবসময় সুস্থ থাকবে। ডিমের সাদা অংশ কিডনির জন্য খুবই ভালো। প্রতিদিন 1টি বা 2টি ডিমের সাদা অংশ খেতে পারেন আপনার বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী। এছাড়া 1টি ডিম কুসুম সহ অবশ্যই খেতে পারেন। এতে করে আপনার দেহে কোনো ক্ষতি হবে না। আরও একটি খাবার হচ্ছে দারুচিনি। দারুচিনি কিডনি ফাংশনের উন্নতি ঘটায়। প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে। এছাড়া আছে চেরি। চেরি নামক এই ফলটি নিশ্চয়ই সকলেই চিনেন। লাল চেরি, এটি আপনার কিডনিকে সবসময় ভালো রাখবে, কিডনি ফাংশনের উন্নতি ঘটাবে। কারণ এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম, যা শরীরে প্রবেশ করার পর কিডনির জন্য কাজ করা শুরু করে দেয়। এরপরে বলবো মাছের কথা। সবসময় চেষ্টা করবেন বন্ধু, আপনারা যে দেশে আছেন সেই দেশের ছোট দেশি মাছ খাওয়ার জন্য। বরফ দেওয়া বা বেশি দিন ফ্রোজেন থাকে যে মাছগুলো, এই মাছগুলো কখনোই দেহের জন্য ভালো নয়। আবার অনেকেই চাষের মাছ খেয়ে থাকেন। চাষ করার মাছে এমন কিছু পদ্ধতি রয়েছে যে মাছ বিষযুক্ত হয়ে যায়। এইসব মাছ দেহের জন্য একদমই ভালো নয়। মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিডনির জন্য বেশ ভালো এবং মাছের প্রোটিন দেহের জন্য স্বাস্থ্যকর। আরও একটি খাবার আছে, তা হলো ফুলকপি। ফুলকপিতে যে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার ও ফলিক অ্যাসিড রয়েছে তা কিডনি ফাংশনের উন্নতি ঘটায়। তবে এক্ষেত্রে ফুলকপি খুব করে রান্না করে নয়, বরং ভাপে সিদ্ধ করে অর্থাৎ স্টিম করে খেতে হবে। এতে ফুলকপির সম্পূর্ণ উপকার পাওয়া যাবে। যেমন আপনি রসুন খাবেন, কিন্তু কখনোই আপনি ভাজা রসুন বা তরকারিতে দেওয়া রসুন খেলে উপকার পাবেন না। এই জন্য আপনাকে প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুনই খেতে হবে। আরও একটি খাবার আছে, তা হলো ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম খেতে পারেন কিডনি সুস্থ রাখতে, কারণ এতে যে খাদ্যগুণ রয়েছে তা কিডনির জন্য খুবই উপকারী। এবং পাকা কলা, পাকা কলা যে গুণ সম্পূর্ণ সেই গুণগুলো কিডনির জন্য অনেক উপকারী। প্রতিদিন 1 থেকে 2টি পাকা কলা খাওয়ার চেষ্টা করুন। সাথে আপনাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। দিনে ন্যূনতম 3 লিটার পানি পানের চেষ্টা করবেন। কিন্তু বন্ধু, এই যে খাবারগুলোর নামগুলো বললাম, এগুলো আপনি খাবেন কিডনি সুস্থ রাখতে। তবে আপনার যদি কিডনি রোগ ধরা পড়ে তখন কিন্তু এই খাবারগুলো আপনার জন্য একইভাবে প্রযোজ্য হবে না। কারণ আপনার কিডনি রোগ ধরা পড়লে আপনি 3 লিটার পানি কখনোই পান করতে পারবেন না। যেমন পারবেন না প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে মাছ খেতে, কারণ মাছের যে প্রোটিন আছে তা আপনার কিডনির জন্য স্বাস্থ্যকর হবে না। তেমনি প্রতিটি খাবার, যেমন কলায় যে পটাশিয়াম আছে তা একজন কিডনি রোগী কলার পটাশিয়াম সহ্য করতে পারবেন না,
কিন্তু বন্ধু, যদি আপনার কিডনি রোগ না হয়ে থাকে বা আপনি কিডনি সুস্থ রাখতে চান, তাহলে আজীবন কিডনিকে ভালো রাখতে এই খাবারগুলো খেতে থাকুন, যাতে কখনোই আপনার কিডনি রোগ না হয়।